সাথী ও বন্ধুগণ, আমি হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির পক্ষ থেকে এবং একজন সামাজিক মানুষ হিসাবে আজ 13ই আগস্ট 2024 বাংলা সহ সারা ভারতবর্ষের সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে বিশেষ কয়েকটি আবেদন রাখছি। আমরা বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখছি তোড়পাড় লাগাতারভাবে আন্দোলন হচ্ছে একটা সঠিক রূপরেখা তৈরি করার জন্য, যে বাংলার ঐতিহ্য নষ্ট হচ্ছে, বাংলার সম্প্রীতি নষ্ট হচ্ছে, বাংলার ভ্রাতৃত্ববোধ নষ্ট হচ্ছে। অবাক ব্যাপার, স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে দিয়ে মৌমিতা দেবনাথ বলে একজন ডাক্তার, যাকে ধর্ষণ করা হলো, ধর্ষণ করার পরে তাকে খুন করা হলো। এটা কোনো একটা ব্যক্তিকেন্দ্রের ব্যাপার নয় এবং একজনের পক্ষে তাকে ধর্ষণ করে খুন করা সম্ভব নয়। দুর্ভাগ্যের বিষয়ে যিনি স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, তার কাছে আমরা বিনীত আবেদন রাখব, শুধু সিবিআই তদন্ত করলে হবে না, আর একজন সিভিক ভলেন্টিয়ারকে ধরে নাটক করলে হবে না। এর পেছনে অনেক বড় একটা চক্র আছে। অবিলম্বে সেই চক্রকে খুঁজে বার করতে হবে এবং তাদের কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে। তাহলে মৌমিতার পরিবার তারা শান্তি পাবে, সঠিক ন্যায় ইনসাফ বিচার পাবে। সেই বিচারের জন্য যে সমস্ত আন্দোলনকারীরা আন্দোলন করছে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। এই সঠিক আন্দোলন করার জন্য তাদের ধন্যবাদ জানাই। তার সাথে সাথে আমার আরেকটা বিনীত আবেদন, যে বাংলা সহ পশ্চিমবাংলার মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, বীরভূম থেকে শুরু করে সারা বাংলার বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার পরিযায়ী শ্রমিক বা হাজার হাজার হকার বা ফেরিওয়ালা, তারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেতে গিয়ে তারা ব্যবসা বা কাজকর্ম করেন। সেই সূত্রে ধরে আমরা যা দেখছি, বিজেপির এবং আরএসএসের দ্বারায় উড়িষ্যায় যেমন ফেরিওয়ালারা আক্রান্ত হচ্ছে, ফেরিওয়ালাদের আধার কার্ড চেক করা হচ্ছে, তাদের সমস্ত ডকুমেন্ট চেক করা হচ্ছে এবং মুসলমান নাম শোনার পরেও তাদের মুর্শিদাবাদ থেকে যারা গেছেন বা মালদা থেকে বা বীরভূম বা বাংলার বিভিন্ন জেলা থেকে গেছেন, তাদেরকে উড়িষ্যা থেকে মেরে তাড়িয়ে দেওয়া হচ্ছে। বাংলায় উড়িষ্যা থেকে হাজার হাজার মানুষ বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আছে। একটা উড়িয়া ভাইকে কিন্তু কেউ আধার কার্ড চেক করেনি, একটাও উড়িয়া ভাইকে কিন্তু কেউ মারছে না। আমি আরও একটি খবর পেলাম, গতকালকের 12 তারিখ ঝাড়খণ্ডে থেকে প্রায় 7,000-এর বেশি ফেরিওয়ালা যারা বাংলার বিভিন্ন প্রান্তে থেকে গেছে তাদেরকেও মারধর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে। তাদেরকে বাঙালি বলে, তাদের বাংলাদেশি বলা হচ্ছে বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এবং উত্তরপ্রদেশেও দেখলাম, গোটা ভারতবর্ষে একটা চিত্র দেখছি, যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেখানে বেশি করে বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে, সেখানে সংখ্যালঘু মুসলিমদের উপরে অত্যাচার হচ্ছে। কেন এই জিনিসটা হবে? এই জিনিস যদি বন্ধ না হয়, আমরা রাজ্যপালকে চিঠি দিচ্ছি এবং দেওয়ার পরে যদি রাজ্যপাল সেই ব্যবস্থা সঠিক গ্রহণ না করে, তাহলে আমরা সিদ্ধান্ত করেছি দেশ বাঁচাও সামাজিক কমিটি সহ পশ্চিমবঙ্গে বিভিন্ন সংগঠনের সঙ্গে আমি আলাপ আলোচনা করছি। হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির পক্ষ থেকে অবিলম্বে ভারতবর্ষে যদি এই সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধ না হয়, আরএসএসের দ্বারায় প্রতিনিয়ত যে দলিত আদিবাসী সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে এবং শাসক বিজেপির দ্বারায়, আরএসএসের দ্বারায় যে মানুষ বিভাজন তৈরি হচ্ছে, আমাদের ভারতবর্ষের সম্প্রীতির ভারতবর্ষ, সেকুলার ভারতবর্ষে যে কলঙ্কিত হচ্ছে, সংবিধানকে যে অপমানিত হচ্ছে, তার বিরুদ্ধে ব্যবস্থা যদি রাজ্যপাল না নেয় এবং বিজেপি অবিলম্বে এই নোংরা রাজনীতি যদি বন্ধ না করে, তাহলে বাংলায় যে সমস্ত বিজেপির নেতা আছে এদের বিরুদ্ধে বাংলার সমস্ত জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে বিজেপির বিরুদ্ধে যে সমস্ত রাজনৈতিক দল আছে সবাই ঐক্যবদ্ধভাবে বিজেপির নেতাদের বাড়ি ঘেরাওয়া করতে হবে, বিজেপির প্রত্যেকটা সদর দপ্তর ঘেরাওয়া করতে হবে, জেলা এবং রাজ্যের যে বিজেপি দপ্তর আছে সেগুলো ঘেরাওয়া করতে হবে, তুমুল বিক্ষোভ দেখাতে হবে, তবেই এই শান্তি ফিরবে। আমরা সিদ্ধান্ত করেছি, বিজেপি আরএসএস যদি এই নোংরা হিংসা যদি বন্ধ না করে, রাজনৈতিক হিংসা এবং ধর্মীয় হিংসা যদি বন্ধ না করে, তাহলে আমরা পশ্চিমবঙ্গে বিজেপির যে রাজ্য দপ্তর আছে সেই রাজ্য দপ্তর ঘেরাওয়া করব। আমরা প্রায় 25টা সংগঠনের সঙ্গে কথা বলেছি। সেই সংগঠনের একত্রভাবে সিদ্ধান্ত যে যদি বিজেপি উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ সহ সারা রাজ্যে বিজেপি সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধ না করে, বিজেপি যদি ধর্মীয় হিংসা বন্ধ না করে, তাহলে পশ্চিমবাংলায় যারা বিজেপি করে যে বাঙালিরা, তাদেরকে আমরা ছাড়বো না। তাদের অফিস ঘেরাওয়া করব, প্রয়োজনে তাদের জেলা অফিস ঘেরাও করব এবং বিজেপির নেতাদের বাড়ি ঘেরাও করতে বাধ্য হব। ফলে আমি আমার ভিডিওর মাধ্যম দিয়ে হুঁশিয়ারি দিতে চাই, অবিলম্বে সাম্প্রদায়িক দাঙ্গা এবং রাজনৈতিক হিংসা, ধর্মীয় হিংসা বন্ধ করুক, এই আবেদন আমরা রাখছি। আমাদের ভিডিওটা যারা দেখবেন প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপের মধ্যে প্রত্যেকটা সাংবাদিকদের বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করবেন। সমস্ত ইউটিউব চ্যানেল এবং অন্য অন্য চ্যানেলের বন্ধুদের কাছে আবেদন, আপনারা বেশি করে সুন্দর করে নিউজগুলো করে সর্বোচ্চভাবে প্রচার করুন। বাংলার প্রত্যেকটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের কাছে আবেদন। সাথে সাথে আরেকটি আবেদন করব, বিজেপির বিরুদ্ধে যতগুলো বিরোধী রাজনৈতিক দল আছে সবাই ঐক্যবদ্ধভাবে এই বিজেপির নেতাদের বিরুদ্ধে, বিজেপির আরএসএসের নেতাদের বিরুদ্ধে, এই সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে
বিরুদ্ধে ভারতবর্ষের গণতন্ত্রকে বাঁচাতে, ভারতবর্ষের সংবিধানকে বাঁচাতে, ভারতবর্ষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের ঐক্য একতা শান্তি সংহতি সম্প্রীতির স্বার্থে অবিলম্বে তাদের বিরুদ্ধে আমরা যদি আন্দোলনে না নামি তাহলে আগামী দিনে আরও এই বিভাজনটা বাড়বে। বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে সেটা হলো রাজনৈতিক হিংসা, সেটা কোনো ধর্মীয় হিংসা নয়, এবং তারপরে বাংলাদেশের ছাত্র এবং অন্যান্যরা তারা সঠিক পদক্ষেপ নিচ্ছে এবং বর্ডারের কাছে যে সমস্ত জায়গায় আমরা দেখছি যে মানুষের ভিড় করছে সেটা সম্পূর্ণ আওয়ামী লীগ এবং আরএসএসের প্ল্যান মাফিক সেই ঘটনাগুলো ঘটছে। সেটা এই ভিডিওগুলো যদি সমস্ত সাধারণ মানুষ যদি সঠিকভাবে ফলো করে তাহলে বুঝতে পারবে এটা সম্পূর্ণ একটা প্ল্যান এবং চক্রান্ত। এই চক্রান্তের বিরুদ্ধে মানুষ সজাগ থাকবে। আর একটি কথা, শেষ কথা বলতে চাই, রিপাবলিকান বাংলা তারা বিজেপির দালাল, তারা আরএসএসের দালাল, তারা ভারতবর্ষের সম্প্রীতি নষ্ট করে, ঐক্যকে নষ্ট করে তারা দাঙ্গা বাঁধানো একটা চক্রান্ত। এই রিপাবলিকান নিউজের বিরুদ্ধে সকল মানুষের সচেতন থাকার জন্য আমি হোসেন গাজী একজন সামাজিক মানুষ হিসাবে দেশ বাঁচাও সামাজিক কমিটির পক্ষ থেকে আহ্বান রাখছি। ধন্যবাদ।